ক্যাশ না খেলে দিমু কলম বুঝছ নাই তো কি অবস্থা ছাদের ভিতরে কি নতুন কি পাঙ্খা উঠা গেছে গা কি গো ঠিক আছে তুই ভালো বলা হ্যাঁ কিন্তু ওইটা হচ্ছে খারাপ পোলা কোন কি ভাই হায় হায় আমার পোলা ভাই নিজ চোখে দেখছি ওরাই তো আমার খবর দিয়েছে তাইলে বা ওরে তো একটা সেই লেভেলের শিক্ষা দিতে হইব শুধু শিক্ষা না তো ওরে এমন শিক্ষা দিতে হইব শিক্ষা দিয়ে ওরে শিক্ষা খাবার বাড়া দিতে হইব তুমি আমার কাছ থেকে 100 হাত দূরে থাকো, কারণ তুমি চরিত্রহীন, আর চরিত্রহীন মানুষে আমি সহ্যই করতে পারি না। জি ভাই, অবশ্যই ভাই, আমি অনেক দূরে থাকবো, 7 সমুদ্রে 13 নদীর ওই পারে থাকবো ভাই। আমার নিয়ে আপনি টেনশন করেন না ভাই। টেনশন তো আমি করুম না, টেনশন তো তুমি করবা। স্যার, আমরা আসছি এই যে আমাদের শুদ্ধ বাবা সহ আমরা সবাই একমত হয়েছি যে আপনাকে পদ থেকে অপসারণ করে দেব। বিল্লু নাসির এগুলা কি শুনতেছি? স্যার, এটা আমাকেও সিদ্ধান্ত না, এটা টাস্ক ফোর্সের প্রধানের সিদ্ধান্ত। আর প্রধান যে সিদ্ধান্ত নিব স্যার ওইটাই আপনার মাইনে নিতে হবে, কিচ্ছু করার নেই। দেখ বাবা, আমার তো পরিবার আছে। সব খারাপ ব্যক্তিরাই বলিয়া থাকে তাহাদের পরিবার আছে, কিন্তু তাহারা যে অন্যের পরিবারদের কষ্টে রাখিয়া থাকে সেদিকে খেয়াল রাখে না, কারণ তারা স্বার্থপর। তারা শুধু নিজেদের নিয়ে ভাবে, অন্যদের নিয়ে নয়। আপনি এতদিন দায়িত্বে ছিলেন, এটা আপনার পরম সৌভাগ্য। শুধু বাবা দেখো, তুমি একটা ভালো মানুষ, তোমার চারপাশে একটাও কিন্তু ভালো না। এই পরিমার্জন করতে গিয়ে তুমি আমার থেকে বড় মানুষটা নিয়ে এসে বসাবা, তখন আমার কথা মনে পড়বে। পরেরটা পরে দেখা যাবে, বর্তমান সময়ে আপনি বড় মানুষটা, আপনারই এখান থেকে সরা উচিত। ঠিক আছে, সরে যাচ্ছি আমি। কিন্তু স্যার, আপনি এই বয়সে বেকার হলে আপনার কষ্ট হয়ে যাবে অন্য কোথাও চাকরি ম্যানেজ করতে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, সিদ্দিক ভাইয়ের জায়গায় আপনি, আর আপনার জায়গায় সিদ্দিক ভাই বসবে। হাততালি দিতে আসছিস কেন? আরে হয়তো লেখাপড়াই জানে না। আমি একটা জিনিস না কোনোভাবে বুঝতেছি না, কেমনি কি স্যারের জায়গায় পিয়ন, পিয়নের জায়গায় স্যার, হোয়াট ইজ দিস? আপনারা সবাই আমাকে প্রধান নির্বাচিত করেছেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আপনারা সবাই সাধুবাদ জানাবেন। ঠিক আছে, মানে একেবারে বেকার হলাম না সেটাও ভালো, মানে নেই মামার থেকে তো কানা মামা ভালো। থ্যাংক ইউ। শিক্ষার্থীরা, প্রাণপ্রিয় ছাত্ররা আমার, তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এই যে দায়িত্বটা তোমরা আমাকে দিলে, হায় আল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। চিমটি কাট না। এই যে তোমরা এত বড় দায়িত্বটা আমাকে দিলে, আমি খুব গর্বিত এবং তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার হৃদয় দিয়ে কাজ করব, অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করব। এই হোস্টেলে কোনো ধরনের অনিয়ম আমি হতে দেব না। তোমরা জানো আমার মাত্র 2টো প্যান্ট, এবং তোমরা দেখবে আমার আজীবন এই 2টো প্যান্টই থাকবে। আমার সম্পদের পরিমাণ বাড়বে না। তোমাদের যে পরিমার্জনের প্রক্রিয়া, সেখানে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। হ ভাই, আপনি আমাকেও একমাত্র ভরসা। কি রে বিল্লু, তুই বাইকস কারে? সে আমাদের হোস্টেল সুপার, তুই ডাকবি তারে স্যার, তুই ডাকতেছিস ভাই। ও সরি স্যার, দেখছেন স্যার, আপনি আমাকে একমাত্র ভরসা। স্যার, আপনাকে পেয়ে আমরা আর আবেগ ধরে রাখতে পারতেছি না স্যার, আবেগ বেরিয়ে যেতেছে। স্যার, আমরা আগেও আপনার সাথে ছিলাম, নতুন করে এখন আবারও আপনার সাথেই আছি, ঠিক আছে? স্যার, আপনি আসার পরে আমি দেখতে পাচ্ছি আমাদের হোস্টেল নতুন করে গড়ে উঠছে স্যার। হ্যাঁ আপনার ভরসা। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর স্পেশাল ধন্যবাদ দিতে চাই আমার প্রাণপ্রিয় ছাত্র শুদ্ধকে। এই যে তোমরা সিদ্ধান্তটা নিলে, শিক্ষাগত যোগ্যতাই কিন্তু একমাত্র যোগ্যতা না, মানবিকতা এবং নৈতিকতা, নৈতিকতা একটা বড় যোগ্যতা। এই যে তোমরা নৈতিকতাকে মূল্যায়ন করলে, নৈতিকতাকে বিবেচনা করে এই দায়িত্বে বসালে, এজন্য আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। আমি তোমাদের পাশে আছি। স্যার, আপনি চেয়ারে বসেছেন, আশা করি এই হোস্টেলকে আপনি শুদ্ধ করে দিবেন। আর আমাদের কাজ তো প্রায় শেষ, আপনাকে বরণ করা শেষ। এখন তাহলে আমরা উঠি, চলেন সবাই।
স্যার এটা আপনি কি করলেন? আমার যা ইচ্ছে হয়েছে আমি তাই করেছি। এই মান্নুর বাচ্চা, এই হোস্টেলে সুপার কে? তুই না আমি? না আপনি। তাহলে আমার যা ইচ্ছা তাই হবে? জি, আপনার ইচ্ছা তাই হবে। শোন, আজকে তো তোর হোস্টেলের প্রথম দিন, তাই না? জি স্যার। দায়িত্বে জি স্যার। একটা কাজ কর, চা নিয়ে আয় যা। ও তুই তো আবার নতুন নবাগত, তুই জানিস না আমি কিন্তু চায়ে প্রচুর চিনি খাই, সেভাবে একটা চা বানিয়ে নিয়ে আয়, কেমন? আর শোন, চা নিয়ে এসে আমার গা হাত পা একটু টিপে দিবি। তুই আমাকে দিয়ে টিপাতিস না, যেটা আমার দায়িত্বের মধ্যেও ছিল না। ঠিক আছে, আপনার যা যা চাওয়া আছে আমি সব পূরণ করবো। রাইট। আচ্ছা মান্নু, তোর কি পাইলস আছে? পাইস তাও পাইস থাকবে না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা চা নিয়ে আয়। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সমস্যা তো মানুষে না, সমস্যা তো এই চেয়ারে। এই চেয়ারে যেই বসে সেই মানুষটি আর মানুষ থাকে না রে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার ব্রেকআপ হলে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। সিদ্ধি, আমার না বিশ্বাস হইতেছে না, তোর যে কি সুন্দর লাগতেছে। তুই হোস্টেলে সুপার হয়ে গেছিস। ইস, আমি না কল্পনাও করতে পারতেছি না। এই প্রথম লাগেছে কেন? প্রথম লাগা সুন্দর লাগবে আরো। শোন মালতী, আমি তোকে যে জন্য ডেকেছি, তোর সাথে আজকে থেকে আমার ব্রেকআপ। ব্রেকআপ মানে? ব্রেকআপ মানে ব্রেকআপ। আমি এখন হোস্টেল সুপার, আর তুই সেই হোস্টেলে খালার কাজ করিস, তো আই ডিজার্ভ বেটার, ইউ নো। তুই বেটার ডিজার্ভ করস? শয়তান কোনখান। শাল দুষ্টামি করবি না আমার লগে। আমি দুষ্টামি করছি না, আমি যা বলছি সত্য বলছি। দেখ সিদ্দিক, এই তোর এই দুষ্টামি আর মজার জন্য কিন্তু আমার মেজাজ খারাপ হয়। সব সময় তুই এমন করস, এমন করবি না আমার লগে। বললাম তো আমি মজা করছি না, তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আর আজকের পর থেকে তুই কখনো আমাকে সিদ্দিক বলে ডাকবি না, স্যার ডাকবি, কেমন? সিদ্দিক। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। তুমি এগুলো কি হইতেছো? তুমি আমার লগে এতদিনের ভালোবাসা পল্টি নিতেছো? শোন, পোল্ট্রি কে নেয় জানিস? যে অনেক বেশি সফল, সে হোক ছেলে হোক মেয়ে। আজকে তুই যদি আমার জায়গায় হোস্টেল সুপার হয়ে যেতিস, তাহলে কি আমার সাথে সম্পর্ক রাখতিস না? অবশ্যই রাখতাম। আমি তো তোমার ভালোবাসি, কেন রাখবো না সম্পর্ক? এটা তোর ভুল ধারণা। যে একবার সামনে এগিয়ে যায়, পেছনে পড়ে থাকা মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না। এটা নিয়ম, এই জগতের নিয়ম। জগতের নিয়মে এমন, কারণ এই জগতে তোমার মতো জঘন্য মানুষরাও আছে।
কেউ সেটা দেখানোর সুযোগ পায়, কেউ পায় না। দ্যাটস ইট। ঠিক আছে, সুযোগ যখন পাইছো দেখো। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আজ তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। তাই কেউ ছিল না তো তোর কে ছিল বলতো? আমি ছাড়া এই জগতে তোর কেউ ছিল বল? না, হ্যাঁ, তোরও কেউ ছিল না, আমারও কেউ ছিল না, তাই আমরা একসাথে ছিলাম। এখন আমার সব কিছু আছে, তোর কিচ্ছু নাই, এজন্যই তুই এই কথা বলতে পারছিস। অনেক উন্নতি হয়েছে তোমার। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। স্যার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আর উন্নতি করেন। তোমার জন্য শুভকামনা মালতী বেগম। আমি তোমার স্যালারি বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আশা করি তোমার উপকারে আসবে। না স্যার, লাগবো না। এমনিতে অনেক উপকার করছেন, আর উপকারের দরকার নেই। ওকে, দেখো যেটা ভালো বুঝো। আর শোনো, ওই আমার রুমটা ঠিকঠাক মতো পরিষ্কার হয় না কেন, এটা ভালো করে মুছবে। আর যদি কাজ করতে না পারো, আমি কিন্তু তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব, এই আমি বলে দিয়ে গেলাম। অনেক হাওয়ায় উঠতেছো, ওড়ো। যেদিন হাওয়া থামবো সেদিন এই মালতীর আর পাবো না সিদ্দিক, পাবো না। ইয়ো মামু, কি অবস্থা? ভালো? মামু, আমার মামু কস কিরমির 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 করে না? আপনি কি করলেন এটা? হ্যাঁ, একটা পিওনে আমার কান ধরলেন। হ্যাঁ, হোস্টেলের সুপারের বিচার দিব আমি? হ্যাঁ, সিদ্দিকরে বলার দরকার নেই। হাই 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 হাই, সিদ্দিক বলে একটা সম্মানিত ব্যক্তিরে নাম ধরে ডাকতেছে। সিদ্দিক কি? সিদ্দিক স্যার, আপনার আজকে আমি যদি গোসল না করাইছি না, আমি গিয়ে কইতাছি। না, আমার না দীর্ঘদিনের অভ্যাস তো, আমার একটু সময় লাগবে। অভ্যাসটা তো চেঞ্জ করতে হইব। অভ্যাসটা চেঞ্জ করতে হইব না? আপনি কি মনে করেন যে কি জানি টাস্ক ফোর্সে কি থাকতে চাইতেছেন না ব্যাপারটা? না না, আমি চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, করেন। তাইলে একটা কাম করেন, চেঞ্জ করানোর আগে আপনার আমি কিছু টাকা দিই, বুঝছেন? ধরেন এই যে 240 টাকা দিলাম। এটা দিয়ে কি করবো আমি? এটা দিয়ে হইতেছে, মনে করেন 230 টাকা হইতেছে যে আপনি ই করবেন, আমার লগে 1 প্যাকেট লইবেন। আর 10 টাকা যেটা থাকবো ওটা দিয়ে আপনি চা খেয়ালে। আপনি তো কি হইছে? আমি বিচার দিই, সমস্যা নাই। আমি টাস্ক ফোর্সে কই যে আপনি মনে মনে আকাম মকাম করছেন, ঠিক আছে? তারপরে দেখেন, আপনি দেখবেন নিজের টাকা দিয়ে লইবেন তখন। না, আমি যাইতেছি। ঠিক আছে, দ্রুত যান। আচ্ছা, দ্রুত যাইতে পারবো না, ধীরে ধীরে যাবো। ধীরে ধীরে যাবেন। আপনারে আমি না কোনোভাবে হেল্পই করতে পারতাছি না, বুঝছেন? আপনি চাইতেছেন যে আপনার একটা ক্ষতি হোক, আমি কয়ে দিই। না, ঠিক আছে, যাইতেছি, দ্রুত যাইতেছি। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা শুনেন, মানে এটা পার্সোনাল কথা। যে চেয়ার থাকলেই কি সব, মানে মর্ম সম্মান, আবার চেয়ার না থাকলে মর্ম সম্মান কিছুই নাই, মানে ব্যাপারটার মধ্যে পার্থক্যটা বুঝান আমাদের। এইটা তুমি ঠিক বলছো, 100% সত্যি কথা বলছো। চেয়ার থাকলেই সব। চেয়ার থাকলে আমরা বুঝি না যে চেয়ারটা স্থায়ী না। তখন চারপাশে অনেক লোকজন আসে, অনেকজন সম্মান করে, অন্য একটা জগতে প্রবেশ করে যায়। যখন চেয়ার থাকে না, তখন আমরা ভুলটা বুঝতে পারি এই চেয়ার কখনোই চিরস্থায়ী না। পুরো 10টা টাকার জ্ঞান দিয়ে লাইলেন আপনি। শুনেন, 10 টাকা লগে দিয়ে যাবেন, বুঝছেন? জান, ঠিক আছে, যাইতেছি।
জান তাইলে আপনি বন, আমি যাই। পাপের ফল যখন আসে চারদিক থেকে আসে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। কিন্তু আমাদের ওই যে কেয়ার বয়ফ্রেন্ড ছিল না? শুধু আমিও তোমাকে চিনি। তুমিও আমাকে চিনো? হ্যাঁ, নাম সহ তুমি চিনো? হ্যাঁ, প্লিজ আই এম প্লিজ। যাই হোক, আজকে আমরা এখানে কেন বসলাম? কিছু দরকারেই আসলে আসা, সেটা হচ্ছে দরকারটা আমারই। আসলে অ্যাকচুয়ালি আমার না সোশ্যাল লাইফ ওইভাবে লিড করা হয় না, তো আমি চাচ্ছি সোশ্যাল লাইফটার সাথে কানেক্টেড হতে। যাক, ভালো লাগছে। সোশ্যাল লাইফ নিয়ে তুমি নিজেই ভাবছো, এটা ভালো লাগছে। কারণ আমরাও মাঝে মাঝে এটা নিয়ে কথা বলি আর কি, যে বাড়িওয়ালার ছেলে খুব একটা দেখা যায় না, বাসা থেকে বের হয় না, মানে লাইফ কী করে অ্যাকচুয়ালি, ওর কাজ কী, ওর জব কী, আমরা এগুলো নিয়ে ভাবি। তুমি কি এগুলো নিয়ে ভাবতেছো নাকি? শেয়ার করতে পারো চাইলে। আসলে আমি তো একটা ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, এবং ক্রিয়েটিভ মানুষরা না আসলে তার বাসা থেকে বের হতে চায় না, মানে খুব বেশি বদ্ধ থাকতে চায়। আর আমার লাইফে না অ্যাকচুয়ালি কোনো ফানই নাই, আমার লাইফ থেকে ফানটাই মিসিং। তো ওই জায়গা থেকে আমার তোমার কাছে আসা, তুমি যদি একটু আমাকে শিক্ষা দিতে যে কীভাবে আমি আমার লাইফে একটু ফানকে অ্যাড করতে পারি। কিও ফান চাইতেছো নাকি? মজা আছে? কি ধরনের ফান চাও তুমি? ফান বলতে অ্যাকচুয়ালি মানে আমাদের যে ইউথ লাইফ, এটাকে যে আমরা উপভোগ করব, এটাই আমরা ভুলে যাই। এই যে আমার জানো সব বন্ধু বান্ধবরা এমন, ওরা বাসা থেকে বের হতে চায় না, বাইরে ঘুরতে চায় না, বাইরে যে কত কিছু আছে এটা ওরা দেখতেই চায় না। এই জায়গা থেকে তো আমরা আমাদের লাইফের একটা বিশাল অংশ আমরা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমার লাইফে না এই ইউথ লাইফটাকে খুব বেশি এনজয় করতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে তোমরা আসলে এটাতে খুব বেশি অ্যাক্টিভ, তোমরা আসলে আমাকে গাইড করতে পারবা। হ্যাঁ, তুমি ঠিক জায়গায় আসছো তো, এটাই তো পারফেক্ট জায়গা, বুঝো? সবাই বোঝে না, আর কারো গিয়ে বলিও না আমরা। মজা মাস্তি চেয়েছো না? মজা লাগবে লাইফে, এটাই তো। ধরো রাতের বেলা যখন তুমি ঘুরো বা রাতে কোথাও গিয়ে খাও, সারা রাত আড্ডা দাও, ঠিক আছে, এই নাইট লাইফটা তোমার কাছে কেমন লাগে? নাইট লাইফ আমি তো ডে লাইটই চোখে দেখি না, আর তো নাইট লাইফ আমি তো ঘর থেকেই বের হই না। বুঝছে, মানে তুমি একদম ফার্স্ট স্টেজে আসো আর কি। হ্যাঁ, তুমি তো তাহলে আসলে বিপদ। এই স্টেজে থাকলে তুমি ডিপ্রেশনে চলে যাবে এক সময়, উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারো। ঠিক আছে, ছোট ভাই হিসাবে আপনার আমি আর একটা সুযোগ দেবো, ঠিক আছে? যখন আপনি সুযোগটা পাবেন তখন আমি 3-4 দিন না খেয়ে থাকবো, আর আপনি আসার আগে আমি একদম পুরো ভরপুর পেটটা খালি করে তারপর আপনার কাছে যাবো, ঠিক আছে? ওদিন খাওয়াই। আচ্ছা ভাই, দেখি আমি পারলে একদিন এসে একটু ঘুরে যাবো হোস্টেলটা। তোর আসার দরকার নেই, একবারে আঙ্কেলরে নিয়ে আসবি, আসার পরে এখান থেকে আমরা আঙ্কেলরে নিয়ে দেশের বাইরে চলে যাব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া, মিমি আর আমার বন্ধু বান্ধবগুলোর একটু দেখে রেখো। হ্যাঁ, তোর আবার কি এর সাইড প্রস্তাব? না না, চাই যেন হোস্টেলের মধ্যে গ্লামারের আনাগোনা বাড়ুক আর কি। গ্লামার মানে কি? যে মেয়ে আসবে হোস্টেলে, মেয়ে ঘুরবে ফিরবে। আমি এটার লোকে একমত। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি।